আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেল ছাড়া হেলদি এবং টেস্টি এই নাস্তার রেসিপিটা আজ আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ স্পঞ্জি এবং দারুণ টেস্টি। বাচ্চাদের স্কুলে টিফিন বা সকালে ব্রেকফাস্টে এটা বানাতে অবশ্যই পারেন। আর খুব ঝটপট এটা বানানো যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানানো যাবে। আর কত সুন্দর ভিতরটা হয়েছে জালিদার। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই নাস্তাটা সস কিংবা তরকারির সাথেও সার্ভ করা যাবে। চলুন কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সুজির নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। ওই কাপের 1 কাপের থেকে একটু কম টক দই আছে আর হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দা আটা থাকলেও নিতে পারেন। আমি একটা পাত্র নিয়েছি, ওখানে আমি দেব সুজিটা। ওই কাপে হাফ কাপ, 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা, 1 কাপের থেকে একটু কম টক দই। আমি এখানে অল্প চিনি দিচ্ছি। চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে। যেহেতু টক দই আছে, অল্প চিনি দিলে ব্যালেন্সটাও ঠিক থাকবে। আর 1 কাপ, ওই কাপে 1 কাপ জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন যদি ভালো লাগে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এই ব্যাটারটা এরকম একটু ঘন হয়েছে আর সুজিতেও ফুলে যাবে। আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এসে দেখাচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট পর চলে এসেছি। আর এখানে সুজিটা অনেকটা ফুলে উঠেছে। আর এই ব্যাটারটা একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো একটু খুবই ঘন হচ্ছে। আমি তখন 1 কাপ জল দিয়েছি 1 কাপ সুজিতে, আর অল্প সামান্য একটু দেব, বেশি দেব না, কারণ ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এই দেখুন বন্ধুরা, আমি এখন সামান্য মানে অল্প এই ছোট্ট একটা চামচে দিয়েছি বেকিং পাউডার, আর সামান্য দিয়েছি বেকিং সোডা, আর দিচ্ছি লবণ সামান্য। আবার সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। বিনা তেলে এই রেসিপিটা বানানো যায় আর খুব কম সময়ে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। ঝটপট সকাল বা বিকেলে নাস্তার জন্য এটা বানাতে পারেন। আমি এটা ফেটে নিয়েছি। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একই সাইজে 3টে বাটি নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আমি এই বাটিগুলোর মধ্যে ভালোভাবে
তেল ব্রাশ করে নিয়েছি। আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই যে এরকম, এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। এটা ছোট্ট চামচ, এই ছোট চামচে আমি 2 চামচ করে দেব। আমি একটা পাত্রে জল নিয়েছি আর এই জলটা ফুটছে, ওর মধ্যে এই ফুটো ফুটো একটা থালা দেব, তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে এটা জাল করে নেব। 5 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, আর এই দেখুন কত সুন্দর ফুল উঠেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখবই ব্যাটার লাগে নাই, তার মানে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি এগুলো এখন নামিয়ে নেব। বন্ধুরা নাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডার পর বের করে নেব, আর বেশিক্ষণ টাইম লাগবে না ঠান্ডা হতে, খুব একটা ঠান্ডা করার দরকার নেই, এখনও বাটিটা গরম আছে, একটু ধরার মতো ঠান্ডা হলেই হবে। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই এটা ছেড়ে আসছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম জালিদার। এটাও ঠিক এইভাবে একই প্রসেসে আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা এখানে যে কাগজটা আছে ওটা উঠে নাই, এমনিও উঠছে না। আমার এখানে 3টে তুলে নিয়েছি। একইভাবে বাটিগুলো পরিষ্কার করে আবার আমি এটা তেল ব্রাশ করে নিয়েছি। আমি আবার 2 চামচ করে দিয়েছি, এটা ছোট্ট চামচ, একই মাপের হবে। আমি একইভাবে ভাপে দিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আবার চলে এসেছি। হাতে সময় কম থাকলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট টাইম লাগে এই নাস্তাটা তৈরি হতে। আমার আবার হয়ে গেছে, বাকি এই নাস্তাগুলো আমার একইভাবে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, জালিদার, দেখি বোঝা যাচ্ছে পুরো জালিদার হয়েছে সেটা বোঝা যাচ্ছে। হাতে কম সময় থাকলে খুব ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। বিনা তেলে একটা স্বাস্থ্যকর রেসিপি, বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকালে বিকেলে নাস্তার জন্য এটা বানানো যেতে পারে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।